ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আগের দিন আমরা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করছিলাম। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা প্রথম পর্যায়ে প্রথম চরণ যেটা সেটা আমাদের শেষ হয়েছে। আমরা যাচ্ছি হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে আরেকটু ডেপথে, আরেকটু হাইওয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে। এবং তোমরা বাকি যারা কথা বলেছো, যারা আমাকে জানিয়েছো যে স্প্লিট অফ কোশ্চেন্স তোমাদের ভালো লাগছে, তো এই স্প্লিট অফ কোশ্চেন্স নিয়ে আমরা যাব, একটু হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এবং একটু স্প্লিট অফ কোশ্চেনে আমরা যাব। ওকে, তো লেটস স্টার্ট। একদম প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে টোটাল রিয়াকশন টাইম। আমরা আগের দিন রিয়াকশন টাইম, স্টপিং সাইড ডিস্টেন্স বলেছিলাম, আমরা রিয়াকশন টাইমের ব্যাপারে বলেছিলাম, আমরা আগের দিনে পিআইইভি থিওরি নিয়ে কথা বলেছিলাম, আমরা আগের দিন ল্যাগ টাইম নিয়ে কথা বলেছিলাম, আমরা আগের দিন ল্যাগ ডিস্টেন্স নিয়ে কথা বলেছিলাম, আমরা আগের দিন ক্যাম্বার নিয়ে কথা বলেছিলাম। আজকে যেটা আমি বলতে চাইছি যে অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন টোটাল রিয়াকশন টাইম ইজ টেকেন 2.5 সেকেন্ড। তাহলে টোটাল রিয়াকশন টাইমটা কত হতে পারে? অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন টোটাল reaction time is 2.5 second. Well, minimum stopping side distance কত হবে for one way traffic? যদি one way traffic হয় তাহলে it is equal to the stopping side distance. তাহলে যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয় তাহলে, আচ্ছা এটা নিশ্চয়ই তোমরা জানো ওয়ান ওয়ে ট্রাফিক আর বোথ টু ওয়ে ট্রাফিক কি। মানে একটা রাস্তা আছে যেটা দিয়ে গাড়ি যাচ্ছে আর আসছে, সেটাকে বলছি ওয়ান ওয়ে ট্রাফিক। কিন্তু যদি একটা রাস্তা আছে, মাঝে একটা ডিভাইডার আছে, পাশে আর একটা রাস্তা আছে, দ্যাট ইজ কল্ড টু ওয়ে ট্রাফিক। ঠিক আছে, মানে টু লেনিং এ তো আমরা টু ওয়ে ট্রাফিক ভাবতে পারি, তো সিঙ্গেল লেনে আমরা ওয়ান ওয়ে ট্রাফিক ভাবতে পারি, একদিকেই গাড়ি যাচ্ছে। একটু ভুল বললাম, ওয়ান ওয়ে ট্রাফিক মিন্স একদিকে আমার গাড়ি যাচ্ছে, টু ওয়ে ট্রাফিক মানে আমার দুটো দিকেই গাড়ি যাচ্ছে, মানে যাচ্ছে আসছে এটা। হ্যাঁ, আমি ওটা বলেছিলাম সিঙ্গেল লেন, ডাবল লেন বলে ফেলেছিলাম। তাহলে যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয় তাহলে মানে আমাদের মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স কি হবে? ইকুয়াল টু স্টপিং ডিস্টেন্স হবে। মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স ইকুয়াল টু স্টপিং ডিস্টেন্স হবে। আর টু ওয়ে ট্রাফিকের ক্ষেত্রে মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স is equal to the twice of stopping distance. যা স্টপিং ডিস্টেন্স তার ডাবল হবে যদি আমার এটা টু ওয়ে ট্রাফিক হয়। ঠিক আছে, এবার বলি তোমার একটু টেরিয়ান ক্লাসিফিকেশনে চলে যাই। দেখো, ক্রস স্লোপের উপরে কিন্তু আমাদের একটুখানি জেনে নিতে হবে। ক্রস স্লোপ, দেখো বিভিন্ন টেরিয়ানের ক্ষেত্রে ক্রস স্লোপ বিভিন্ন হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। যদি আমার প্লেন টেরিয়ান হয় তাহলে ক্রস স্লোপ হচ্ছে 0 থেকে 10%। যদি আমার রোলিং টেরিয়ান হয় তাহলে ক্রস স্লোপ ইজ 10 to 15%, 25%। যদি এটা মাউন্টেনাস হয় তাহলে 25 to 60%, and যদি স্টিপ হয় তাহলে গ্রেটার দ্যান 60% আমরা ক্রস স্লোপ নিয়ে থাকি। এবার একটা জিনিস একটু বলি, দেখো একটা যদি রোডস থাকে, সেই রোডসটা দুই ধরনের হতে পারে, অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে পারে, ডিসেন্ডিং অর্ডারে থাকতে পারে। যদি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে থাকে, এই ধরনের প্রশ্ন থাকে যে আমার একটা রোডস এতটা অ্যাসেন্ডিং, এতটা ডিসেন্ডিং, তাহলে আমার স্টপিং সাইড ডিস্টেন্স কি হবে সেটা আমি একটুখানি একটা ফর্মুলাস আছে, ফর্মুলাটা বলে দিচ্ছি। তাহলে যদি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট একই জায়গায় মিট করে তাহলে স্টপিং সাইড ডিস্টেন্স যদি স্টপিং সাইড ডিস্টেন্স বলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে, তাহলে ফর্মুলাটা হচ্ছে ns স্কয়ার ডিভাইডেড বাই 4.4। এটা হচ্ছে আমার ফর্মুলা।
আর ওই একই আবার অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং দিয়ে যদি কোনো কোশ্চেন করে, সেটা তোমাকে যদি ওভারটেকিং সাইড ডিসটেন্সের কথা বলে, যদি ওভারটেকিং সাইড ডিসটেন্সের কথা বলে, তাহলে ফর্মুলা হচ্ছে n স্কয়ার বাই 9.6। nটা কি? nটা হচ্ছে অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট প্লাস ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট। ওকে, একটা অ্যাসেন্ডিং এ উঠেছে, একটা ডিসেন্ডিং এ নেমেছে, তাহলে অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট প্লাস ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট ইজ n। ধরা যাক একটা জায়গায় বললো যে 3% অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট, 4% ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট, তাহলে আমার এটা কি হবে? 3 প্লাস 4 7 ইজ দা 7 হচ্ছে আমার n। ওকে, তাহলে n পেয়ে গেলাম। s আমার বুঝতেই পারছো সাইড স্লোপ, আমার সেটা দিয়ে আমি কিন্তু অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা বার করে ফেলতে পারি। এবার বলি মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন ইজ 3 টাইমস অফ ওভারটেকিং সাইড ডিসটেন্স। The desirable length of overtaking zone is 5 times of the overtaking distance। ঠিক আছে, এইগুলো আমাদের একটু মনে রেখে চলতে হবে। ঠিক আছে, যদি to avoid overturning and lateral skidding on the horizontal curve, the centrifugal ratio should be at least less than b by 2h and also f। ঠিক আছে, friction নির্ভর করে। In mixed traffic conditions, speed reduced to the super elevation portion 25%। 25% of the super elevation এ স্পিড আমাদের রিডিউস করতে হয়। এক্সট্রা ওয়াইডনিং এর ফর্মুলা কি? এক্সট্রা ওয়াইডনিং এর ফর্মুলা হচ্ছে nLA স্কয়ার বাই 2r। এটা হচ্ছে এক্সট্রা ওয়াইডনিং এর ফর্মুলা। ঠিক আছে, আজকে আমরা এই ব্যাপারগুলোকে আজকে জানলাম, একটু একটু করে জানলাম। নেক্সট ডেটে আমরা গ্রেড কম্পনসেশন নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, আর আমরা একটা আলাদা সেশন করি বরঞ্চ, যেখানে আমরা টোটাল কোশ্চেনারিজ এবং কোশ্চেনারিজকে স্প্লিটিং সেটাকে টোটালি করি। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট ভিডিও বা আজকের এই ছোট ক্লাসেস এইটুকুই থাক। ঠিক আছে, নেক্সট ডেতে আবার দেখা হবে। তোমাদের স্প্লিট অফ কোশ্চেন, লটস অফ স্প্লিট অফ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।